ফার্স্ট কোশ্চেন দেখো, একটি মুদ্রাকে একবার টস করা হলে একটি মাত্র হেড পাওয়ার সম্ভাবনা কত? ফার্স্ট কোশ্চেন বলেছে একটা মুদ্রা রয়েছে, একটা মুদ্রাকে একবার টস করা হয়েছে, বলেছে একটি মাত্র হেড পাওয়ার সম্ভাবনা কত? সলিউশন দেখো, এক নম্বরটার সলিউশন দেখো কি করবে। ফার্স্ট লিখবে, সূত্র করেছিলাম যে সম্ভাবনা সূত্র কী ছিল, উপরে ছিল সম্ভাবনা পিই ইকুয়াল টু, টান দিয়ে উপরে ছিল ঘটনাটির পক্ষে প্রাপ্ত প্রচেষ্টার সংখ্যা, আর নিচে ছিল মোট প্রচেষ্টার সংখ্যা। তো ফার্স্ট লিখবে মোট প্রচেষ্টার সংখ্যা, বুঝলে? সম্ভাবনা অঙ্ক করার সময় প্রথম কি লিখবে? মোট, দেখো মোট প্রচেষ্টার সংখ্যা, মোট প্রচেষ্টার সংখ্যা ইকুয়াল টু, এখন সেকেন্ড ব্র্যাকেট দেবে, দিয়ে বলো একটা মুদ্রাকে টস করা হয়েছে। বলো তো মুদ্রা চিনি তোমরা, কয়েন, কয়েনের মধ্যে কি থাকে? হেড থাকে আর টেল থাকে। তো একটা মুদ্রাকে টস করা হলে ধরে নাও যে আমি মুদ্রা টস করলাম, প্রথমে কী উঠলো বলো তো? কী উঠতে পারে? হেড উঠতে পারে, তো হেড লিখো। আবার টস করলাম, কী উঠতে পারে? একটা জিনিস আমি বারবার বলবো না, একবার তো হেড উঠলোই, আবার করলাম, আর কি উঠতে, আর কি উঠতে পারে? টেল উঠতে পারে। আবার হেড টস করলাম, আর কিছু উঠতে পারে? রিপিট বলবে না, হেড তো বলেছে একবার, টেল বলেছে একবার, রিপিট হবে না, আর কিছু উঠতে পারে কি না? নেই তো, ব্র্যাকেট ক্লোজ। তো আমরা কি বুঝলাম? মোট প্রচেষ্টার সংখ্যা কত হলো? এইচ কমা টি। কয়টা সংখ্যা এখানে? দুইটা, হয়তো হেড নয়তোবা টেল, এই দুটো হতে পারে। তারপর আমাদেরকে কী কোশ্চেন বলেছে বলতে গো? বলছে একটি মাত্র হেড পাওয়ার সম্ভাবনা কত? একটি মাত্র হেড পাওয়ার সম্ভাবনা কত? আমরা লিখব একটি মাত্র হেড পাওয়ার পক্ষে, দেখো একটি মাত্র হেড পাওয়ার পক্ষে। দেখো সেম কিন্তু লিখেছি আমরা, একটি মাত্র হেড পাওয়ার সম্ভাবনা না লিখে আমরা কি লিখব? পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা, পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা সমান সমান। দেখো একটি মাত্র হেড, দেখো তো একটি মাত্র হেড কোথায় আছে? এখানে আছে, একটাই তো আছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখো এইচ, বাস দুই লাইন হলো। 3 নম্বর লাইনে আমাদের আনসার চলে আসবে। কি লিখবো? একটি মাত্র হেড পাওয়ার, এখন লিখবো সম্ভাবনা, একটি মাত্র হেড পাওয়ার সম্ভাবনা পিই ইকুয়াল টু, টান দেবো একটা, টান দিয়ে দেখো মোট প্রচেষ্টার সংখ্যা কয়টা ছিল এখানে? দুইটা। এই মোটটা হবে নিচে, 2 হবে নিচে। আর তারা চেয়েছিল কি? তারা চেয়েছিল একটি মাত্র হেড পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা কত হবে? কয়টা আছে এখানে? 1, উপর হবে 1, বাস শেষ। এতটুকু অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই এই 3 লাইনে কমপ্লিট হয়ে যায়। প্রথম হবে মোট, তারপরে হবে তারা যা চেয়েছে সেম তাই লিখবো, পাওয়ার লিখবো, তারপর কি লিখবো? পক্ষে প্রচেষ্টার সংখ্যা, আর তারপরে সেম লাইন কপি করে লিখবো সম্ভাবনা। নিচে হবে মোট, আর উপর হবে এই পক্ষে প্রচেষ্টার সংখ্যা হবে উপরে। এতটুকু লিখলি কমপ্লিট, বুঝলে? নেক্সট নাম্বার 2 দেখো কি বলেছে, দুটি মুদ্রাকে একসাথে টস করা হলে, কয়টা মুদ্রা এখানে? দুইটা মুদ্রা একসাথে টস করা হয়েছে। তো ফার্স্ট কী লিখবো? মোট প্রচেষ্টার সংখ্যা, সবগুলোতে সেম লাইন হবে। প্রথম কী লিখবো? মোট প্রচেষ্টার সংখ্যা। সেকেন্ড ব্র্যাকেট দেব, দেখো প্রথমবার শুধুমাত্র একটা মুদ্রা নেওয়া হয়েছিল, এখন কয়টা মুদ্রা নেওয়া হয়েছে? দুইটা, মানে একই সাথে কয়টা মুদ্রাকে টস করা হয়েছে? দুইটা মুদ্রা। ধরে নাও টস করলাম, বলো লেফট অ্যান্ড রাইট, কি উঠলো এটার মধ্যে? হেড টেল, তাই তো? লেখো এইচ কমা টি, 5 ব্র্যাকেট রেখে দাও, কারণ এগুলি একসাথে উঠেছে। এটা আর উঠতে পারে না। কি উঠেছে এটা বলো? হেড, এর মধ্যে হেড হেড হেড
লেখো হেড কমা হেড, এইচ কমা এইচ। তারপর আর কি উঠতে পারে বলো তো? টেল উঠতে পারে, টি কমা টি। আর কি উঠতে পারে বলো তো? টেল হেড উঠতে পারে, টেল হেড। আর কি কিছু আছে উঠতে পারে? নেই, কমপ্লিট। এই তো বুঝে গেছো, শেষ। তো প্রথম হয়ে গেল মোট প্রচেষ্টা সংখ্যা। আবার নিচে কি লিখবো দেখো তো? তারা ফার্স্ট রোমান ওয়ানে কী চেয়েছিল? একটি মাত্র টেল পাওয়ার সম্ভাবনা কত? কয়টা বলেছিল? একটি মাত্র। রোমান ওয়ান দিয়ে দেখো সেম সেম লাইন লিখবে, একটি মাত্র টেল পাওয়ার, লিখে নাও একটি মাত্র টেল পাওয়ার। দেখো পাওয়ার পর্যন্ত সেম সেম লিখলাম। এখন সম্ভাবনা কত ছিল? কি লিখবো? একটি মাত্র টেল পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা। কি লিখবো? পক্ষে প্রচেষ্টার সংখ্যা। এই লাইনটা মুখস্থ করে নাও, কেননা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই লাইনটা প্রয়োজন। পক্ষে প্রচেষ্টার সংখ্যা। সমান সমান দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও। এখন বলো তো, দেখে বলো এখান থেকে যে এই চারটার মধ্যে কোথায় কোথায় একটি মাত্র টেল রয়েছে? বলো তো কোথায় কোথায় আছে একটি মাত্র টেল? এখানে আছে, আর কোথায় আছে? লাস্টে আছে। লিখে নাও এগুলি, এইচ কমা টি, এইচ কমা টি, আরটা হলো টি কমা এইচ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বাস হয়ে গেল। নিচে কি লিখবো? একটি মাত্র টেল পাওয়ার, তারপর কি হবে? সম্ভাবনা। পাওয়ার সম্ভাবনা, পিই ইকুয়াল টু, দেখো নিচে কত হয়? মোট মোট কয়টা আইটেম আছে এখানে? মোট প্রচেষ্টার সংখ্যা কয়টা আইটেম এখানে? চারটা। নিচে কত হবে? 4। আর উপরে কোনটা হয়? পক্ষে প্রচেষ্টার সংখ্যা কয়টা আইটেম এখানে? 2টা। উপরে কত হবে? 2। আবার দেখো তো কাটা যায় কি না উপরটা এবং নিচেটাকে কোনো সংখ্যা দিয়ে? উপরে কত আছে? 2 আছে, নিচে কত আছে? 4 আছে। এমন কোনো সংখ্যা আছে কি যে দুটোটাকে ভাগ করা যায় 2 দিয়ে? 2 দিয়ে কাটলে 2 1 যে কত হয়? 2। আর 2 2 2 যে কত হয়? 4। কত পেলাম আমরা? 1/2 হয়ে গেল আনসার। বুঝলে? নেক্সট দেখো রোমান 2 কি বলেছে? দুটি হেড পাওয়ার সম্ভাবনা কত? কি বলেছে? দুটি হেড পাওয়ার সম্ভাবনা। তো দেখো রোমান 2 লক্ষ্য করে দেখো, মোট প্রচেষ্টা সংখ্যা সে তো সেমই থাকবে, অঙ্ক তো এটাই, শুধু চেঞ্জ করতে হবে এই লাইনটা। এখানে কি ছিল? একটি মাত্র টেল ছিল। তারা কি বলেছে? দুটি হেড পাওয়ার সম্ভাবনা। তুমি কি লিখবে? দুটি হেড পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা। ক্লিয়ার? লেখো লেখো দুটি হেড পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা। দুটি হেড পেতে হবে। তো দুটি হেড কোন কোন জায়গায় আছে দেখো তো, এখান থেকে খুঁজে বের করো। কোথায় আছে দুটি হেড? আর আছে কিছু নেই তো? কয়বার আছে? একবারই তো আছে। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইচ কমা এইচ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। হয়ে গেল। তো তারপরের লাইন কি হবে? দুটি হেড পাওয়ার, তারপর কি হয়? পাওয়ার পরে সম্ভাবনা। সম্ভাবনা পিই ইকুয়াল টু, নিচে হয় মোট। তাহলে মোট কয়টা রে এখানে? টোটাল নিচে হয় মোট, তো মোট কয়টা আছে এখানে? 4টা। নিচে হয় মোট, আর উপরে হয় প্রচেষ্টার সংখ্যা কয়টা আইটেম এখানে? একটা। 1/4 শেষ অঙ্ক। ইজি এগুলি। নেক্সট দেখো নাম্বার 3। নেক্সট নাম্বার 3 দেখো কি বলেছে? 3টি মুদ্রাকে একসাথে টস করা হলে, কয়টা মুদ্রাকে বলেছে এখানে? 3টা মুদ্রা। ফার্স্ট আমরা কি লিখবো? মোট প্রচেষ্টার সংখ্যা। সেকেন্ড ব্র্যাকেট শুরু করো। এখন 3টা মুদ্রা কিন্তু একসাথে, ভালো করে বুঝবে এটা।
তিনটা একসাথে রস করা হয়েছে, তাহলে বলো 1 নম্বর কত উঠেছে? এটা হেড, এটার মধ্যেও হেড, সিকোয়েন্সে বলবে, তাহলে হেড 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 লিখতে পারি না? এইচ কমা এইচ কমা এইচ, হেড হেড হেড। আবার বলো টেল টেল টেল, লেখো টেল টেল টেল, হয়েছে দুটা। নেক্সট বলো হেড হেড টেল, তাহলে হেড হেড টেল। আর কি উঠতে পারে? টেল টেল হেড হলো। নেক্সট বলো আর কি উঠতে পারে? টেল, হ্যাঁ, হেড টেল হেড। আরও রয়েছে বলো টেল হেড টেল, টেল হেড টেল। আর ভালো করে দেখো আর আছে কি না। টেল হেড হেড হতে পারে না? টেল হেড হেড লেখো, টেল হেড হেড। আরেকটা হতে পারে হেড টেল টেল, লেখো হেড টেল টেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, হয়ে গেল মোট। এখন দেখো এখানে বোঝার বিষয় হলো এটা, তোমরা যখন এতটুকু করার পরে থেমে গেলে, বলছিলে আর হবে না, কিন্তু আমি কি বলেছিলাম যে ভেবে দেখো আরও হবে। তা আমি কীভাবে কনফার্ম যে আরও হবে? কোশ্চেনটা বুঝতে পারলে কি না? তোমরা তোমাদের আইডিয়া অনুযায়ী কী বলেছিলে, এতটুকু করার পর বলেছিলে আর নেই, তোমাদের মনে হয়েছে আর নেই, সঙ্গে সঙ্গে কী বলেছিলাম যে আরও আছে, কি হবে ভেবে দেখো। আমি কিভাবে জানলাম যে আরও আছে কি না? আমি কি মুখস্থ করেছিলাম? মুখস্থ নয়। নিয়মটা হলো এগুলি কি সবগুলো মুদ্রা না? মুদ্রার পিঠ করা থাকে, দুটো থাকে। মুদ্রার পিঠ হলো কত? 2। কয়টা মুদ্রা দেওয়া হয়েছে এখানে একসাথে? 3টা। তো বুঝো একটা মুদ্রার পিঠ কত? 2। নেওয়া হয়েছে কয়টা মুদ্রা এখানে? 3টা। 2-র উপর আমি 3 দিয়ে দিই, মানে কি হলো 2 কিউব না? 2 কিউব মানে কি? 2 ইন্টু 2 ইন্টু 2, তো 2 2 যা 4, 4 2 যা কত হয়? 8। তার মানে আমি কনফার্ম এখানে 8টা ইভেন্ট হবে। দেখো 1 2 3 4 5 6, এতটুকু হওয়ার পর তোমরা থেমে গিয়েছিলে। আমি জানি কয়টা হবে এখানে? 8টা। আরও 2টা আছে, ওই 2টা হলো এইগুলি। এইভাবে তোমরা আইডেন্টিফাই করবে যে অ্যাকচুয়ালি কয়টা ইভেন্ট। কারণ তুমি যখন HSTT লিখতে যাবে তখন এমন হতেই পারে যার মাথায় আসছে না, আরও কি হবে না হবে না, নাকি শেষ হয়ে গেছে। কীভাবে বুঝবে? ওই ফর্মুলাতে বুঝতে পারবে। এখানে 8, তোমার হয়েছিল 6, তার মানে অবশ্যই আরও 2টো আছে, তো কী হবে আমি আরও ভাববো। বুঝলে? সেমভাবে যেমন দেখো যখন আমরা 2 নম্বর করেছিলাম কয়টা ইভেন্ট এসেছিলো? 4টা না? কীভাবে আসলো? 2টি মুদ্রাকে বলেছে, একটি মুদ্রার পিঠ করা থাকে 2টা, 2 লিখলাম। কয়টা মুদ্রা এখানে? 2টি মুদ্রা, পাওয়ারে কী হবে? 2 না? 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি? 2 ইন্টু 2, 2 2 কত হয়? 4। বুঝলে? এভাবে তোমরা ইভেন্টের নাম্বারটা কাউন্ট করতে পারবে যে কয়টা ইভেন্ট হতে পারে। সবাই বুঝতে পারলে তো? তাহলে দেখো আমরা মোট পেয়ে গেলাম। এখন 1 নম্বর কোশ্চেন কী বলেছে? 1 নম্বরে রোমান 1 বলেছে 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত? আমরা কি লিখব? 2টি হেড পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা। লিখে নাও, 2টি হেড পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা। সেকেন্ড ব্র্যাকেট দেব। আবার দেখো সবগুলোর মধ্যে খুঁজে দেখো কোথায় 2টি হেড রয়েছে। এখানে কয়টা? 3টা, হবে না। এটা 3টা আছে, টেল হবে না। এখানে 2টা আছে, এটা লিখতে পারি। এইভাবে খুঁজে খুঁজে লিখে নাও যে যেখানে যেখানে 2টি হেড আছে তাদেরকে লিখে নাও। 2টি হেড লিখলাম, এটার মধ্যে 2টি টেল হবে না। এটার মধ্যে কয়টা হেড আছে? এটার মধ্যে 2টা, এটা হবে। লেখো কমা এইচ কমা টি কমা এইচ। নেক্সট এখানে টেল হেড টেল হবে না, টেল হেড হেড হবে। এটা টেল কমা হেড কমা হেড।
ব্রেড ক্লোজ। এটা হলো HTT, হবে না, শেষ নেই। তাহলে দেখো তো কয়টা ইভেন্ট পেলাম আমরা এখানে, একটা দুইটা তিনটা, শেষ। তারপর লাইন কী লিখবো, দুটি হেড পাওয়ার সম্ভাবনা, লিখে নাও, দুটি হেড পাওয়ার সম্ভাবনা, PE ইকুয়াল টু, নিচে কোনটা হয়, নিচে হয় মোট, মোট কটা ছিল এখানে, 8টা ছিল, তো নিচে হবে 8, আর আমরা পেলাম দুইটা হেড, কোথায় কটা পেলাম এখানে, 3টা, উপরে কত হবে 3, 3/8 হলো আনসার। দেখো ইজি লাগে কি না এগুলি, কনসেপ্টটা বুঝতে পারলে একদম ইজি, শুধু 3 লাইন অঙ্ক হয়ে যায়। নেক্সট দেখো রোমান 2 কি বলেছে, কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কত, কথার অর্থ বুঝবে কিন্তু, কমপক্ষে একটি হেড, একটি টেল বলেছে, অঙ্ক তো এটাই, তাহলে মোট যেটা আছে এটাকে চেঞ্জ হবে, মোট তো সেমই থাকবে, শুধু ওই সেকেন্ড লাইনটা চেঞ্জ হবে। রোমান 2 এর লাইনটা দেখো কি লিখবে, কমপক্ষে একটি টেল, লেখো সেমভাবে, কমপক্ষে একটি টেল পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা, সেকেন্ড বিট দিলাম, দেখো কমপক্ষে একটি টেল পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা, তো কমপক্ষে মানে কি, মিনিমাম না ম্যাক্সিমাম, মিনিমাম একটা, বেশি হলে কোনো সমস্যা আছে নেই, কথার অর্থ বুঝে লিখবে, কমপক্ষে কথা উল্লেখ করা আছে, যদি বলতো একটি মাত্র টেল তার মানে একটি হতে হবে, তার থেকে কম হলে হবে না, কম তো কিছু নেই, বেশি হলে হবে না, আর কমপক্ষে একটি টেল মানে কি, একটি হলে তো হলো, তার বেশি হলে কোনো সমস্যা নেই, বেশিও নিতে পারবো আমরা, তো কমপক্ষে একটা আছে, কোথাও কোথাও দেখো তো, এটা তো আছে নাকি নেই, এটা তো নিতে পারবো, 3টা আছে, আমি বলছি কমপক্ষে একটা হলেই হলো, 3টা আছে নিতেই পারবো, তাই না, তো নিয়ে নাও, সবগুলো নিয়ে নাও, নিলাম, তারপর এটা এটা যাবে, সবগুলো লিখো, H, T, তারপর T, H, তারপর H, T, H, তারপর T, H, T, তারপর T, H, H, আটা হলো H, T, T, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বুঝতে পারলে, কমপক্ষে বলার কারণে সবগুলো এসছে, মানে টি থাকলেই হলো। তারপর লাইন কী হবে বলো তো, কমপক্ষে একটি টেল পাওয়ার কী হবে, সম্ভাবনা, লিখো সম্ভাবনা, PE ইকুয়াল টু, দেখো নিচে কত হবে, টোটাল কয়টা আইটেম ছিল 8, নিচে হবে 8, আর উপরে কটা হবে 7, শেষ। দেখো ইজি কি না এগুলি, যে মুদ্রা আসে মুদ্রা দিয়ে এইভাবে আসবে, 3টে মুদ্রায় আসে, একটি মুদ্রা, দুটি মুদ্রা, 3টি মুদ্রা, শুধু কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করবে তারা কি বলেছে, যদি তারা বলতো দুটি টেল পাওয়ার সমান কত, তো সেমিতি লিখতাম, মোট তো লেখা আছে, লিখতাম দুটি টেল পাওয়ার পক্ষে প্রচেষ্টার সংখ্যা, দুটি টেল কোথায় কোথায় আছে, এটা কি হবে, কারণ দুটি বলেছে, এখন বলে দিয়েছে দুইটা, এখানে হবে একটা, দুইটা, 3টা, উপরে 3 হতো, নিচে 8 হতো, শেষ। যদি বলতো 3টি হেড পাওয়ার সমান কত, 3টি হেড পাওয়ার সম্ভাবনা কত, দেখতাম 3টি হেড পাওয়ার পক্ষে প্রচেষ্টা সংখ্যা, 3টি হেড কোথায় আছে, শুধু একটা জায়গাতে আছে, লিখতাম এটা, আর সম্ভাবনা হতো 1/8। দেখো সবাই পারবি না এগুলো আসলে, তাহলে আজকে মুদ্রাটা করালাম, নেক্সট ডেটে করাবো লুডুর ছক্কা, আজকে মুদ্রা কমপ্লিট, তারপর করাবো লুডুর ছক্কা, তারপর করাবো বিভিন্ন নিউমেরিক্যাল দিয়ে, ডিজিট দিয়ে, তারপর
থাকে, বিভিন্ন ব্যাগের মধ্যে যদি লাল বল, নীল বল, বিভিন্ন কালারের আর কি কালার ম্যাচিং থাকে, ওইগুলি নেক্সট ডে করাবো। আজকে যতটুকু করিয়েছে তোমরা যাদের কাছে সম্ভাবনার সূত্রগুলি নেই, যাদের ছিল তাদেরকে তুলে নেবে এবং সাথে এই অঙ্কগুলি যেগুলি করেছিলাম আজকে সবগুলো বাড়িতে আবার প্র্যাকটিস করে আসবে।